আসসালামু আলাইকুম। আমরা যারা এসব আরবি শিখি ও আত-তামরিনুল কিতাবে অধ্যয়ন করে আরবি শিখছি, তাদের জন্য কিতাবের শুরু থেকে শেষ পর্যন্ত এমন কিছু বিষয়াবলী জানতে হয় যেগুলো মূল কিতাবে লিখিত নেই। সে বিষয়গুলো মুযাকারা ও আলোচনার মাধ্যমে জেনে নিতে হয়। তো আসুন আজকে আমরা জানব কিতাবের শুরুতে আদ-দারসুল আউয়াল প্রথম পাঠে কি কি বিষয় আলোচনা করতে হবে এবং জানতে হবে। প্রথম পাঠে কিতাবুল কলামুন এভাবে কয়েকটি ধারাবাহিক শব্দার্থের পর হাদা হাদিহি রয়েছে। এই শব্দগুলোকে ইসমুল ইশারা বলে। আজকে আমাদের জানতে হবে ইসমুল ইশারা ও মুশারুল ইলাইহি এবং মুযাক্কার ও মুআন্নাস কাকে বলে। যে ইসমের মাধ্যমে কোনো ব্যক্তি বা বস্তুর দিকে ইশারা করা হয় সেগুলোকে ইসমুল ইশারা বলে। আর যে ব্যক্তি বা বস্তুর দিকে ইশারা করা হয়েছে তাকে মুশারুল ইলাইহি বলে। পুরুষবাচক ব্যক্তি বা বস্তুকে মুযাক্কার বলে, স্ত্রীবাচক ব্যক্তি বা বস্তুকে মুআন্নাস বলে। মুআন্নাস সাধারণত গুলতা যুক্ত হয়, মুযাক্কার সাধারণত গুলতা মুক্ত হয়। হাদা নিকটবর্তী মুযাক্কার এর জন্য এবং হাদিহি নিকটবর্তী মুআন্নাসের জন্য, যালিকা দূরবর্তী মুযাক্কারের জন্য, তিলকা দূরবর্তী মুআন্নাসের জন্য। যেমন হাদাল কিতাবু, হাদিহিল কুরাসাতু, যালিকা কলামুন, তিলকা দাররাজাতু। আমরা এভাবে প্রত্যেকটা অধ্যায়ে কোনো না কোনো বিষয় পাবো যেগুলো আমাদের আলোচনার মাধ্যমে ও মুযাক্কারের মাধ্যমে জেনে নিতে হবে। আশা করি প্রতি অধ্যায়ে যে বিষয়াবলী আলোচিত হয়েছে অলিখিতভাবে সেগুলো ইনশাআল্লাহ আমাদের ধারাবাহিক পর্বে আপনারা পেয়ে যাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।